আজকে আমরা এই মাদ্রাসা পরিদর্শন করব এবং মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি মাদ্রাসার ভিতরে। আমরা আজকে জানবো মাদ্রাসা সম্পর্কে, মাদ্রাসার ছাত্র কতজন আছে, কিভাবে পরিচালনা হচ্ছে, এসব বিষয়ে আমরা জেনে থাকব এবং আপনাদেরকে জানাবো যে আমাদের মরহুম শায়েখ যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে গেছেন তার মধ্যে এটি অন্যতম একটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদ্রাসার প্রতিষ্ঠার যে সনগুলো সেটা এখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি 10 দিন ঢাকাতে ছিলাম। অনেকেই জানেন যে আল কারিম জেনারেল হাসপাতালে আমার সহধর্মীকে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম এবং ডাক্তারও দেখানো হয়েছে। সেক্ষেত্রে আমি আমার পরিচিত মুখ এবং মহাব্বাতি যারা আছেন তাদের প্রতিষ্ঠানে হয়তো সময় পেলে ঘুরে যেয়ে পাশাপাশি খেদমতো করি। সেক্ষেত্রে আমরা আজকে ঢাকা সায়দাবাদ আমার নাজিমউদ্দিন কাকার মাদ্রাসায় আসছি। তার ছেলের সাথে সাক্ষাৎ করেছি এবং তার ছেলের মুখ থেকে আপনারা মাদ্রাসার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমি এখন চলে যাচ্ছি আমাদের মোহাম্মদ আরিফ ভাইয়ের কাছে। আপনার নাম এবং কোন পোস্টে আপনি আছেন, আপনি কতদিন যাবৎ এখানে দায়িত্ব পালন করছেন, মাদ্রাসার কোন জামাত পর্যন্ত আছে, মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে এবং পরিচালনা করে আপনার কিছু অনুমতি সহ মূল্যবান কথা যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ আশরাফ উদ্দিন আরিফ, আমার বাড়ি ঢাকা মিরহাজিরবাগ। আমি জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় মোহতামিমের পোস্টে খেদমত করতেছি এবং আমার খেদমতের অভিজ্ঞতা জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় শুরু। এখানে আমি শুরু থেকে এই পর্যন্ত 10 বছর যাবৎ খেদমত করে আসছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসা 448/1 মিরহাজিরবাগ বড়বাড়ি যাত্রাবাড়ি ঢাকা 1204 এই ঠিকানায় অবস্থিত। জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসাটি 1995 সালে কুতুবুল আলম হজরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই পীর সাহেব চরমনাই ওনার তত্ত্বাবধানে ওনার ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে ওনার একান্ত শাগরিদ আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন মাদ্রাসার বর্তমান সেক্রেটারি, ওনার হাত দিয়ে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে তৎকালীন থেকে এই পর্যন্ত মাদ্রাসা চলে আসছে। তো আমি খুব ক্ষুদ্র অভিজ্ঞতায় আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার অনুভূতি। মাদ্রাসাটি ধীরে ধীরে আস্তে আস্তে এই পর্যন্ত মাদ্রাসায় মেশকাত জামাত পর্যন্ত, শিশু শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলাম চলতেছে এবং পাশাপাশি আমরা গত 2021 এবং 22 শিক্ষাবর্ষে আমাদের এই বছরই প্রথম আমরা ইফতা বিভাগও আমরা চালু করছি, যেখানে সুনামের সহিত আমরা ইফতা বিভাগে পরিচালনা করতেছি। ইফতা বিভাগের প্রধান হিসাবে আছেন যাত্রাবাড়ি বড় মাদ্রাসার প্রধান মুফতি সাহেব মাহমুদুল হাসান জামশেদ সাহেবের তত্ত্বাবধানে আমাদের ইফতা বিভাগ চলতেছে এবং সর্বক্ষেত্রেই আমাদের মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় আছেন বর্তমান চরমনাই পীর সাহেব এবং শায়েখদ্বয় যারা আছেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। ওনারা আমাদের তত্ত্বাবধানে আমাদের মুরব্বী, ওনারা আমাদেরকে পরিচালনা করতেছেন, সবসময় আমাদেরকে দেখভাল করতেছেন। তাদের আঙ্গিকেই তরিকা অনুযায়ী আমরা চালাচ্ছি এবং সম্পূর্ণ মাদ্রাসাটি বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত। এবং আলহামদুলিল্লাহ মাদ্রাসা যখন আমরা আসছি, মাদ্রাসার ভবন সহ আরও অনেক কিছুই আমাদের এখানে কমতি ছিল। অনুভূতি আসলে দিনের খেদমত করতেছি, নিজেদের চিন্তাধারার আমরা
চাচ্ছি, করতেছি। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, যাতে আল্লাহ পাক আমাদেরকে এই দিনের খেদমত আরও সুন্দরভাবে, সুশ্রীভাবে, সুশৃঙ্খলভাবে মাদ্রাসার দিনের খাদেম, আলেমে হক্কানি, আলেমে রব্বানি আমরা বানাইতে পারি, সেই দোয়ার দরখাস্ত আপনাদের কাছে করছি। এখানে আপনাদের সার্বক্ষণিক কোনো জেনারেটরের ব্যবস্থা আছে কি না? আমাদের মাদ্রাসায় সম্পূর্ণভাবেই আমাদের এখানে 4টি বিদ্যুতের ব্যবস্থা করা আছে। অর্থাৎ যদি সরকারি যে লাইন, ওইটা তো আমাদের আছে 440 লাইন, ওইটা যদি চলে যায় তাহলে আমরা সারা মাদ্রাসায় জেনারেটরের ব্যবস্থা করা আছে, এবং আইপিএস এর ব্যবস্থাও করা আছে, এবং সৌর বিদ্যুতের ব্যবস্থাও আমাদের আছে। বিদ্যুৎ জনিত কোনো ঘটনা আমাদের এখানে আল্লাহর রহমতে নেই। আপনাদের মাদ্রাসায় যে অর্থনৈতিক ব্যাপারটা, এটা কি আপনাদের ব্যক্তিগত হিসেবে আপনারা খরচ করতেছেন না কারো দানের মাধ্যমে? আমাদের এখানে মাদ্রাসার যে আয় হয় সেটা হলো মাদ্রাসার অধিকাংশই দানের মাধ্যমে হয়, এবং মাদ্রাসার ব্যক্তিগত কোনো বিষয় না। এটা 10 জনের প্রতিষ্ঠান। এখানে দিনের যারা দিনকে মহব্বত করেন তাদের জাকাত, ফিতরা, কোরবানির পশুর চামড়া সহ বিভিন্ন সময় এককালীন দান, নির্মাণের দান সহ তারা আমাদেরকে মাদ্রাসায় ছাত্রদেরকে দেওয়া হয়। এবং আমি আরেকটা বিষয় বলি, আমাদের এখানে লিল্লা বোর্ডিংও আছে। লিল্লা বোর্ডিংয়ে প্রায় 250 ছাত্র আমাদের এখানে খানা খায়, এবং তার মধ্যে 150 জন ছাত্রকে আমরা সম্পূর্ণ টোটাল ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, কেউ যদি দান করার ইচ্ছা থাকে বা আপনাদের মাদ্রাসায় করবে, এরকম কোনো সুযোগ আছে কি না, এবং কোনো যোগাযোগের মাধ্যম? জি, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসা 5ম তলা বিশিষ্ট হয়েছে। আমাদের মেশকাত পর্যন্ত আছে, মেশকাত জামাত পর্যন্ত। দাওরায়ে হাদিস করতে হলে আমরা আরেকটি তালা আমাদের প্রয়োজন। 6ষ্ঠ তলায় আমাদের খুব একটা তালার প্রয়োজন হয়ে গেছে, আমরা ছাত্র সংকুলন করতে পারতেছি না। তো আমাদের এখানে আমরা চিন্তা করছি যে আমরা 6 তলায় একটি হেফজখানা বানাবো, কোরআনের তালা বানাবো। তো এখানে আপনারা যদি কেউ দান করতে চান, কোনো সৌহৃদয়বান ব্যক্তি যদি কেউ দান করতে চায়, তো আমাদের এখানে একটা বাজেট হয়েছে যে মাদ্রাসার যে কাজগুলো বাকি আছে 6ষ্ঠ তলা সহ সমস্ত কাজগুলো যে বাকি আছে, প্রায় 1 কোটি টাকা আমাদের এখানে খরচ হবে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি দিতে চায় তো ইনশাআল্লাহ আমরা ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের, আল আরাফা ইসলামী ব্যাংক যাত্রাবাড়ি শাখার মাধ্যমে আমাদের এখানে দিতে পারবে, অথবা সরাসরি আমাদের এখানে দিতে পারবে। আমার নাম্বার আছে, বিকাশের মাধ্যমে দিতে পারবে বা যোগাযোগ করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। আমাদের এমটিসিএম মিডিয়ার পরিচালক আমাদের আনোয়ার হোসেন টিটু ভাই, উনি চরমনাইর বাসিন্দা। তো ওনাকে অনেক শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি যে মাদ্রাসার এরকম একটি ডকুমেন্টারি ভিডিও করার জন্য, এবং তার চ্যানেল যারা বন্ধু আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন তাদেরকে আরো উন্নতির মঙ্গল কামনা দান করেন, আমিন। আপনাদের সবাইকে মাদ্রাসায় দাওয়াত রইল। আনোয়ার ভাইয়ের মাধ্যমে যারা আসবেন ইনশাআল্লাহ ছাত্র ভর্তি করতে পারবেন। আগামী রমজানের ঈদের 5 দিন পরে মাদ্রাসায় ছাত্র ভর্তি চলবে। আপনারা সবাই আসবেন, অন্ততপক্ষে একবার আপনারা দোয়া দিয়ে যাবেন, দেখা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আমরা আছি জামিয়ার 3য় তলায়। জামিয়ার 3য় তলায় 3টি বিভাগ অবস্থিত। 1 নম্বর হেফজ বিভাগ, উচ্চতর আইন গবেষণা বিভাগ অর্থাৎ ইফতা বিভাগ, এবং কম্পিউটার বিভাগ। আমরা একে একে আপনাদেরকে আমরা প্রত্যেক বিভাগের সাথে পরিচিত করে দিব। এটা হলো জামিয়ার প্রধান ফটক। আমি আগেই বলছি যে মাদ্রাসায় বন্ধকালীন সময়ে আমরা মাদ্রাসার সিঁড়িতে টাইলসের কাজ করতেছি। তো বন্ধুরা, এই জন্য আমি সিসি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ভিডিওটা দেখাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে ছাত্র সহ আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো। তো প্রধান ফটকের পাশেই যে রুমটি দেখা যাচ্ছে, যে দরজাটি, এটা হলো আমাদের হেফজ বিভাগ। আমাদের হেফজ বিভাগ আলহামদুলিল্লাহ, হেফজ বিভাগ আমাদের অনেক মানের একটি হেফজখানা। আমরা এখানে ছাত্রদেরকে ইয়াদের গুরুত্বটা বেশি দিই।
আমাদের এখানে শুরু আছে, ইয়াদও আছে। ছাত্রদেরকে আমরা মধ্যম পন্থায় হেফজ বিভাগে আমরা শুরু করি, খেদমত করতেছি। তো আপনারা দোয়া করবেন। এই বছরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার থেকে এই বছর প্রায় 20 জন ছাত্র হেফজ শেষ করছে। আমরা তৃতীয় তলার অপর সাইডে, আমরা অপর ক্যামেরায় আমরা দেখি, এটা হলো তৃতীয় তলার ভিতরের অংশটা। তো হেফজখানা প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত হেফজখানা, এই ডান পাশের এটাও হেফজখানা, এবং বাম পাশে প্রধান ফটকের বাম পাশে এটাও আমাদের হেফজখানা। আমাদের হেফজখানায় 120 জন ছাত্র গত দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমাদের পরীক্ষায় তারা অংশগ্রহণ করছে, ছাত্র আছে। এরপরে যে রুমটা, এটা হলো মাদ্রাসার কুতুবখানা বা উচ্চতর আইন গবেষণা বিভাগ, অর্থাৎ ইফতা বিভাগ, ফতুয়া বিভাগ। তো আমরা এখানে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি আছে। এরপরে আছে জামিয়ার তৃতীয় তলায় ইস্তেঞ্জাখানা। আমি আগেই বলছি যে আমাদের প্রত্যেকটা তালায় মাদ্রাসার ছাত্রদের সুবিধার্থে বাথরুম, ইস্তেঞ্জাখানা, গোসলখানা সবকিছু এখানে আছে। তো এই পাশে এরপরে আছে কম্পিউটার বিভাগ। এই কম্পিউটার বিভাগে আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ইফতা বিভাগ এবং কম্পিউটার বিভাগের ভিতরে আমরা একটু দেখে আসি। তো বন্ধুরা, এটা হলো আমাদের কুতুবখানা, যেখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফতুয়ার যত কিতাব আছে সমস্ত কিতাব আমরা এখানে সংরক্ষণ করছি। আপনারা দেখতেছেন আলাদা আলাদা সেলফের মাধ্যমে আমরা এগুলা সাজিয়েছি। এখানে আমাদের ইফতা বিভাগে 20 জন ছাত্র সহ তারা এখানে মোতালা করে। চতুর্থ তলায় আমি দেখে আসছিলাম যে ইফতা বিভাগের ছাত্ররা থাকে এক জায়গায় এবং মোতালা করে আরেক জায়গায়। মোতালা করে আমাদের এই কুতুবখানার ভিতরে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা অনেক সুন্দর, এবং আমাদের প্রত্যেকটা সেলফেই ভাগ ভাগ করে হাদিসের কিতাব, কোরআন তাফসিরের কিতাব এবং ফতুয়ার কিতাব ভাগ ভাগ করে সাজানো আছে, লোগাত। এবং আরও আনন্দিত হবেন, আমাদের এই কুতুবখানাটা শীততাপ নিয়ন্ত্রিত, এসির ব্যবস্থা করা আছে, এবং ছাত্রদের জন্য উন্নত মানের সেগুন কাঠের এক একজনের আলাদা আলাদা করে টেবিল দেওয়া আছে এখানে, যাতে ছাত্ররা স্বাচ্ছন্দ্য বোধে একদম সুন্দর পরিবেশে তারা যেন মোতালা করতে পারে, দিনের খেদমত করতে পারে, সেই জন্য তাদের জন্য আমরা ব্যবস্থা করছি। এবং শুধু ইফতা বিভাগ না, সারা মাদ্রাসার সমস্ত ছাত্রদের জন্য তাদের আউট নলেজের জন্য আমরা কিছু ইসলামিক বইয়েরও কালেকশন রাখছি। যারা সাপ্তাহিক, আমাদের মাদ্রাসার ছাত্ররা সাপ্তাহিক যে সেমিনার করে তারা এখান থেকে বই নিয়ে নিয়ে পড়ে এবং সেই অনুযায়ী সেমিনারে বক্তব্য দেয়, তাদের জন্য আমরা এই ব্যবস্থাপনা রাখছি। তো ইনশাল্লাহ ছাত্রসহ ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে ভিডিওটা দেখাবো সামনের ভিডিওতে। এরপরে আমরা চলে যাব তৃতীয় তলার আরেকটি বিভাগ, কম্পিউটার বিভাগ। এই বিভাগটা মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে শুধু শিক্ষাই দিব এরকম না, আমরা তাদের সাথে পাশাপাশি দীক্ষাও তাদের দরকার। শিক্ষার সাথে দীক্ষা, এটার নামই কওমি মাদ্রাসা। তো আমরা মাদ্রাসার জামিয়ার ভিতরে আমরা একটা কম্পিউটার বিভাগও রাখছি, যাতে করে অনেকে বলে যে হুজুররা কম্পিউটার সম্পর্কে কিছু জানে না, তাদের ডিজিটাল কোনো সম্পর্ক নাই, তারা কিছু বুঝে না। তো এইখান থেকে আসলে তারাও যে বুঝে, তারাও যে কম্পিউটারে কাজ করতে পারে, ছাত্রদেরকে সেই প্রাথমিক ধারণাটা দেওয়ার জন্যই আমাদের এই কম্পিউটার বিভাগের আয়োজন করা। এখানে 15টি কম্পিউটার দিয়ে মাদ্রাসার এখানে প্রায় 10-11টি কম্পিউটার আছে, আরও 2-1টা আছে অফিসে এবং কুতুবখানার ভিতরে। তো আমরা এখানে সারা মাদ্রাসায় 15টি কম্পিউটার দিয়ে আমরা ছাত্রদেরকে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে তাদেরকে আমরা এখানে টিচিং দেই এবং কম্পিউটার প্রশিক্ষণ দেই, যাতে করে ছাত্ররা কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে তাহলে ভবিষ্যতে তারা কাজ করতে পারে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। এটা ছিল আমাদের তৃতীয় তলার পরিবেশনা। আমরা সামনে যাব জামিয়ার দ্বিতীয় তলায়। জামিয়ার দ্বিতীয় তলায়ও আমাদের এটা প্রধান ফটক। এখানে আপনারা দেখতে পারতেছেন যে কাজ চলতেছে, টাইলসের কাজ। আপনারা দোয়া করবেন। এখানে আমাদের কিতাবখানা অর্থাৎ জামাত বিভাগে, জামাতখানার আরও যে বাকি জামাতগুলো আছে 4টি জামাত, এখানে তারা এখানে থাকে এবং ক্লাস করে। তো দ্বিতীয় তলার প্রধান ফটকের পাশেই যেই রুমটি দেখা যাচ্ছে খোলা, এটা হলো আমাদের জামিয়ার সর্বোচ্চ জামাত অর্থাৎ মিশকাত জামাত।
দাওরা হাদিসের আগে যে জামাত আছে সেই মিশকাত জামাত, আমরা এখানে তাদের রুম, এখানে 20 জন ছাত্র মিশকাত জামাতে আমাদের এই বছর আছে আলহামদুলিল্লাহ। তারা এখানে পড়াশোনা করে হাদিস বিষয়ের উপরে। এরপরে দ্বিতীয় তলার অপর সাইডে আমরা চলে যাব। বন্ধুরা, আমি আগেই বলছি মাদ্রাসায় কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। তো আমাদের এই রুমে আছে নাহাবিবির জামাত, এই রুমে আছে কাফিয়া জামাত, এই পাশে এই রুমে আছে জালালাইন জামাত, এবং এই পাশে এই রুমে আছে হলো হেদায়েতুন্নাহু জামাত। আমাদের আপনারা দেখতেছেন বিশ্বস্ত প্রশস্ত একটা বারান্দা, এই বারান্দার সহ আমাদের এই জামাতে ছাত্ররা এখানে পড়াশোনা করে, সারা রাত্র এখানে পড়াশোনা করতে পারে। এখানে ইস্তেঞ্জাখানাও আছে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা এবং মাদ্রাসার পরিবেশগতভাবে ঠিক রাখার জন্য, আলো বাতাসের জন্য আমরা প্রত্যেকটা তালাই এরকম একটা ফাঁকা জায়গা রাখছি এবং এটা ডেকোরেশন করা আছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এরপরে আছে মাদ্রাসার নিচতলা, আপনারা দেখতেছেন কাজ চলতেছে, এটা মাদ্রাসার নিচতলা। নিচতলায় আমাদের এটা হলো আমাদের মেন ফটক, এখান দিয়ে আমরা মাদ্রাসায় প্রবেশ করি, প্রবেশের পথ। এরপরে মাদ্রাসার সিঁড়ি, এই পাশে যে অফিসটা আছে এটা হলো মাদ্রাসার রয়সুল জামিয়া, এখানে আমরা বসে কাজ করি, মিটিং এবং মেহমানদারি আপ্যায়ন যা আছে সবকিছু। এবং তৃতীয় নিচতলার আরেকটা সাইট, এটা হলো আমাদের হিসাব বিভাগ এবং দফতরে এহতেমাম, যেখান থেকে মোহতামিম সাহেব প্রিন্সিপাল সাহেব তার পরিচালনা করেন। এবং এই পাশে এখানে আছে মাদ্রাসার বোর্ডিং ঘর, যেখানে প্রতি বেলায় 400 ছাত্রের রান্না হয়, অর্থাৎ প্রতিদিন প্রায় 1200 ছাত্রের রান্না আমাদের এখান থেকে হয়। পাশে বাবুর্চিতে থাকার জায়গা, এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের একটা ইসলাহি বয়ানের জন্য আমরা এখানে একটা জায়গা রাখছি, যাতে সবার আম মানুষের, শুধু মাদ্রাসার ছাত্রদেরকেই না, এলাকার অনেক মুরব্বী আছেন যারা দিনের পথে নাই, তাদেরকে দিনের পথে আনার জন্য চরমনাইয়ের তরিকা অনুযায়ী, আমাদের কোরআন হাদিস অনুযায়ী আমরা এখানে বিভিন্ন ইসলাহি মজলিসের আয়োজন করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। এরপরে এই হলো আমাদের মাদ্রাসার সম্পূর্ণ ভবন পরিচিতি। আমরা 5ম তলা দাওরা হাদিস এখনো আমরা খুলতে পারিনি, কারণ আমাদের জায়গায় সংকুলন হয় না। আপনারা জানেন যে এই পর্যন্ত আমাদের এখানে প্রায় এই বছর 550 ছাত্র আমাদের আছে। তো দাওরা হাদিস যদি আমাদের খুলতে হয়, আমি আর অল্প একটু সংক্ষিপ্তভাবে বলতেছি যে আমাদের 6 তলা ভবনটা ইনশাআল্লাহ 6 তলার তালাটা দরকার। তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকলো যে আপনারা যাতে আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা খুব শীঘ্রই 6 তলা করে দাওরায়ে হাদিস পর্যন্ত আমরা মাদ্রাসা খুলতে পারি ইনশাআল্লাহ। জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম, মিরহাজিরবাগ, বড়বাড়ি, যাত্রাবাড়ি, ঢাকা, এর মাদ্রাসার কার্যক্রম চলতেছে। তো আমি এই পর্যায়ে আপনাদেরকে মাদ্রাসার সাথে পরিচিত করিয়ে দিব। মাদ্রাসার যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর বন্ধকালীন সময় চলতেছে, আমরা সিঁড়িতে কাজ চলতেছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন, সামনে আসবে। তো আমরা প্রথমেই মাদ্রাসাটি 5ম তলা পর্যন্ত ভবন আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। তো 5ম তলার থেকে আমরা আস্তে আস্তে নিচতলায় আসব। 5ম তলায় আমাদের কোন বিভাগগুলো আছে আমরা সেগুলা দেখব। তো প্রথমে আমরা, যেহেতু মাদ্রাসায় কাজ সিঁড়িতে টাইলসের কাজ চলতেছে, এজন্য আমরা সংক্ষিপ্তভাবে সিসি ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো প্রথমেই আমরা 5 তলার থেকে মাদ্রাসা জামিয়ার 5ম তলা থেকে আমরা শুরু করব। এটা হলো জামিয়ার 5ম তলার মেইন গেট, প্রথম ফটক। তো এখানে আপনারা দেখতে পারতেছেন 5ম তলায় আমাদের কেচি গেট, নিরাপত্তার জন্য কেচি গেট ব্যবহার করা হয়েছে। 5ম তলায় আমাদের বাংলাদেশ কিরাতুল কোরআন শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত নুরানি বিভাগ, মক্তব বিভাগ থাকে। এখানে 5টি রুম আছে। প্রথমেই কেচি গেটের পাশেই একটি রুম, এই রুমটি হলো কিরাতুল কোরআন খাস বিভাগের জন্য বিশেষ বিভাগ। এই বিভাগে 3য় শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ুয়া ছাত্রদেরকে আমরা 1 বছরে আলিফ থেকে সম্পূর্ণ কোরআন শরীফ নাজারা সহি শুদ্ধভাবে
তাদেরকে পড়িয়ে আমরা হেফজখানার জন্য উপযুক্ত করি। এটা হলো জামিয়ার ৫ম তলার অপর একটি সাইড। এখানে প্রথমে যে দরজাটি দেখা যাচ্ছে সেটা হলো আমাদের শিশু ক্লাস। এখানে ছোট ছোট বাচ্চা 4 বছর 5 বছরের বাচ্চারা এখানে ক্লাস করে নিয়মতান্ত্রিকভাবে। এরপরে যে রুমটি আছে এটা প্রথম শ্রেণীর রুম, এখানেও জামাতওয়ারি ছাত্ররা থাকে। এটার পাশেই ডান পাশেই এটা 2য় শ্রেণীর রুম এবং তার আগে একদম প্রথমে এখানে যে আছে এটা হলো আমাদের 3য় শ্রেণীর রুম। আমাদের এই জায়গাটা অন্ধকার আছে, যেহেতু আমি আগেই বলছি যে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে দেখাইতেছি এবং মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ, যার কারণে আপনাদেরকে ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো বিস্তারিতভাবে দেখাবো। এদিকে আমাদের একটা মাদ্রাসার এখানে ছাত্রদের ব্যবহারের জন্য একটা সুন্দর আমাদের অজুখানা, গোসলখানা, ইস্তেঞ্জাখানা তৈরি করা হয়েছে। সেখানে 10টি বাথরুম সহ গোসলখানা, যাতে 100 ছাত্র একসাথে গোসল করতে পারে সেরকম ভাবে একটা ব্যবস্থাপনা করা আছে। আর এই জামাতের মধ্যে এই ভবনের এই তালায় আমাদের মক্তব বিভাগে, নুরানি বিভাগে প্রায় 250 ছাত্র, আমরা 250 ছাত্রের অ্যারেঞ্জমেন্ট করছি। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের 200 ছাত্র এখানে প্রতিনিয়ত তারা যখন ক্লাস চলে তারা ক্লাস করতেছে। এবার আপনাদেরকে নিয়ে যাব আমাদের ভবনের, জামিয়ার ভবনের 4র্থ তলায়। এটা 4র্থ তলার প্রধান ফটক। এখানেও কেচি গেটের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পারতেছেন। আমি বলছিলাম যে সিঁড়িতে মাদ্রাসার বন্ধকালীন সময়ে সিঁড়িতে কার্যক্রম চলছে, মাদ্রাসার উন্নয়নের কাজ চলছে। এটা আমরা জামাতখানার কিতাব বিভাগের জন্য, মাদ্রাসার কিতাব বিভাগের জন্য আমরা এটা 4র্থ তলাটা আমরা রাখছি। তো 4র্থ তলায় আমাদের প্রায় মিশকাত পর্যন্ত মাদ্রাসার প্রথম 5টি ক্লাস আমাদের এই 4র্থ তলায় থাকে, অর্থাৎ উর্দুখানা থেকে শুরু করে মিজান পর্যন্ত আমাদের এই 4র্থ তলায় থাকে। তো প্রথম ফটকের পাশেই যে রুমটি, এটা হলো তাইসির জামাত বা 5ম শ্রেণী। এটা হলো 4র্থ তলার অপর সাইড, দ্বিতীয় একটা সাইড। এই রুমে আছে মাদ্রাসার সরবেকায়া জামাত। এই রুমে আছে মাদ্রাসার ইফতা বিভাগের ছাত্ররা, এখানে তারা থাকে। ইফতা বিভাগের ছাত্ররা এখানে ঘুমায়, থাকে এবং ক্লাস করে আরেক জায়গায়, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা হলো মাদ্রাসার, যেটা বলছিলাম 5ম তলায়ও আছে। আমাদের প্রত্যেক তলায় এই বাথরুমে উজুখানা, গোসলখানা, ইস্তেঞ্জাখানার ব্যবস্থা আছে। এখানে সেই ঘরটা দেখা যাচ্ছে।